এক বনে বাস করত একটি শালিক ও একটি ময়না পাখি। তাদের দুজনের মধ্যে ছিল খুব ভালো বন্ধুত্ব। একজনকে ছাড়া আরেকজন কোনো কিছু ভাবতেই পারত না। একদিন ময়না পাখি খাবারের খোঁজে একটি গ্রামে গিয়েছিল। সে গ্রামের মানুষ ময়নাকে দেখে একজন আরেকজনকে বলল, দেখো দেখো, কত সুন্দর পাখি, এটা আবার মানুষের মতো কথাও বলতে পারে। ময়না দূর থেকে নিজের প্রশংসা শুনে খুবই আপ্লুত। নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে। ঠিক তেমনিভাবে সেও নিজের প্রশংসা শুনে আনন্দিত। সে আরও কাছ থেকে নিজের প্রশংসা শোনার জন্য লোকগুলোর কাছাকাছি এলো। এসে বলল, ওহে সৃষ্টির সেরা মানুষ, তোমরা আমাকে নিয়ে কী কথাবার্তা বলছো? তাদের মধ্যে একজন লোক বলল, তুমি খুব সুন্দর, সবার নজর কাড়ে তোমার কথা ও রূপ, তোমার কথাবার্তাও খুব মিষ্টি। ময়না পাখি বলল, তাই বুঝি ভাইরা? লোকগুলো বলে, তুমি এত সুন্দর ও আমাদের মতো কথাও বলতে পারো, তাহলে বনে কেন পড়ে আছো? চলে এসো না আমাদের গ্রামে, আমাদের সাথে তুমি থাকবে। ময়না তো নিজের প্রশংসা শুনে খুবই খুশি হয়ে গেছে। তাই সে ভুলে গেছে পাখিদের যে বনেই মানায়। পাখিদের ধর্মই হচ্ছে স্বাধীনভাবে ডানা মেলে তেপান্তরের মাঠে ঘাটে ঘুরে বেড়ানো। সে কথা ময়না পাখি ভুলে গিয়ে বলে, ঠিক আছে, আমি আজই একেবারে চলে আসবো তোমাদের গ্রামে। এখন আমি আসি, দুপুরবেলা আসবো। লোকগুলো বলে, ঠিক আছে, দুপুরবেলা এখানেই এসো, আমরাও আসবো। ময়না বলে, ঠিক আছে ভাইরা, তাহলে এখন আমি আসি। এই বলে ময়না নীল আকাশের ডানা মেলে উড়ে যেতে যেতে ভাবছে, আমি এত সুন্দর, আমার কথাবার্তাও এত মিষ্টি, আর আমি কি না পড়ে আছি এই শালিকের সাথে বনে। শালিকের জন্য অপেক্ষা করছে, আর কল্পনায় ময়না দেখছে গ্রামের মানুষ তাকে মাথায় করে রাখছে, ভালো ভালো খাবার খেতে দিচ্ছে, কষ্ট করে আর খাবার খুঁজতে হচ্ছে না। হঠাৎ শালিক এলো, কাছে এসে দেখলো ময়না একা একা কথা বলছে আর লাফালাফি করছে। সে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বন্ধু, আজকে এত খুশি খুশি লাগছে, কোনো সুখবর আছে নাকি? ময়না বলল, হ্যাঁ, অবশ্যই খুশির খবর, তবে তোমার জন্য খারাপ খবরও হতে পারে। শালিক জিজ্ঞেস করলো, কি এমন খবর তোমার জন্য ভালো আর আমার জন্য খারাপ হতে পারে? ময়না তখন বলে, আমি দেখতে এত সুন্দর আর আমার কথাবার্তা মানুষের মতো মিষ্টি, তাহলে আমি কেন বনে তোমার সাথে থাকবো? আমার কথার মতো যাদের কথা মিষ্টি, আমি তাদের সাথেই থাকবো। শালিক অশ্রুভেজা চোখে বলল, তাই তো, তুমি দেখতে খুব সুন্দর, কথাবার্তাও মিষ্টি, এটা জগতে সবাই বলবে। ময়না বলে, এই তো, এতদিন পরও তুমিও বুঝলে। শালিক বলে, তা কোথায় যাবে? ময়না বলে, আমি মানুষের সাথে থাকবো। শালিক বলে, এতদিনের বন্ধুত্ব ভেঙে চলে যাবে? ময়না বলে, দরকার হলে তাই করব। শালিক বলে, আমাকেও নিয়ে চলো তোমার সাথে। ময়না বলে, আমি পাগল নাকি তোমার মতো কুৎসিত একটা শালিককে আমার সাথে নেব? শালিক বলে, তাহলে শোনো, আমি জানি তোমার বিপদ হবে মানুষের কাছেই গেলে। মানুষ পাখিদের খাঁচায় বন্দি করে রাখে, এটাই চিরন্তর সত্যি কথা। তোমাকেও তারা বন্দি করে রাখবে, তাই আমি চেয়েছিলাম সুখে দুঃখে তোমার সাথে থাকতে। ময়না বলে, তোমার মতো তারা এত হিংসুটে নয় যে অন্যের ভালো দেখতে পারে না, হিংসায় আজে বাজে বকে যাচ্ছ। শালিক বলে, আমি তোমার ভালো চাই, কখনো খারাপ চাই না। ময়না বলে, আমার ভালো মন্দ নিয়ে তোমার ভাবতে হবে না, নিজের চিন্তা করো, আমি এখনই চলে যাব সেই গ্রামে মানুষের কাছে। শালিক বলে, বন্ধু, এমন ভুল করো না, তুমি যেও না, তাদের কাছে গেলেই বন্দি করে রেখে দেবে। ময়না বলে, আমি জানি তারা কি করবে। এই বলে ময়না উড়ে গেল, শালিকও তার পিছু পিছু গেল। ময়না একটা বড় জামরুল গাছের বসলো, শালিক তার চেয়ে দূরে একটা গাছে বসলো। ময়নাকে নিয়ে যাওয়ার জন্য লোকগুলো এলো। শালিক তাদের দেখেই চিনেছে তারা যে শিকারী, সেদিন তাকে ধরার জন্য ফাঁদ পেতেছিল। শিকারীরা ময়না পাখিকে খাবারের লোভ দেখিয়ে কাছে নিয়ে গেল। যেই না ময়না খাবার খেতে লাগলো, তখন শিকারী ধরে খাঁচায় বন্দি করে দিল। ময়না বলে, আমাকে খাঁচায় কেন রাখছো ভাইরা? আমাকে বের করো, আমার শ্বাসকষ্ট হচ্ছে। শিকারী বলে, এই খাঁচাই তো তোমার আসল ঠিকানা। ময়না বলে, এভাবে আমাকে ধোঁকা দিলে ভাইয়েরা? ময়না তখন ভাবলো, আমি নিজের প্রশংসা শুনে অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই নিজের বিপদ নিজেই ডেকে আনলাম। শালিকের কথা শুনলে এভাবে বন্দি হয়ে থাকতে হতো না। শালিক তখন দূর থেকে বলে, বন্ধু, নিজের প্রশংসা নিজে শুনে বিভোর হলে শেষ পরিণতি এমনই হয়।